কোনো নবী নাই, জোরে কোন সুবহানাল্লাহ। কি নবীর পরে কোনো নবী আছে? আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? বোঝা যাচ্ছে তো ভাই? আলহামদুলিল্লাহ। কোন বন্ধুরা রে আমার, আমার নবী আইছে সবার পরে রে ভাই, অথচ জান্নাতে যাইব সবার আগে রে ভাই। আমার নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের দরজায় যাবে না, ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খোলা হবে না। আমরা হইলাম দামি, ওই নবীরে ভালোবাসা আমাদের জীবনটা হয়েছে দামি। আমরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না রে ভাই, আমরা যতক্ষণ পর্যন্ত জান্নাতের নাজ নিয়ামতে খাবো না, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মতের জন্য জান্নাতের খাবার দেওয়া হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ওই নবীর প্রেমে শুধুমাত্র আমরা না, ওই নবীর প্রেমে সবাই পাগল, ওই নবীর প্রেমে নবীরা পাগল, ওই নবীর প্রেমে আমার স্বয়ং আল্লাহ পাগল। ওই নবীর কথাটাই আলোচনা শুই না যাও। আমার আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবী হইল তামাম জাহানের রহমত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তামাম জাহানের রহমত, সেই রহমতের নবীরা ভালোবাসা হযরতে বিলাল। সংক্ষিপ্ত করে আমি তার জীবনীটা আপনাদের মাঝে তুলে ধরে যাই, কারণ ইউটিউবের মাধ্যমে আপনারা অনেকে আমার এই আলোচনাটা পাইছেন। ইউটিউবের মাধ্যমে বিলালের আলোচনাটা আপনারা দেখছেন 20-21 মিলিয়ন পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সেই আলোচনাটা আমাকে যেহেতু কমিটির পক্ষ থেকে বলছে, আমি সেই আলোচনাটা আপনাদের মাঝে দিয়ে যাব, একটু ধৈর্য সহকারে শুনেন। বন্ধুরা রে আমার, আমার নবীর সাহাবী হযরতে বিলালের জীবনীটা শুইনা যাও। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, বিলালের মা ছিল রে ভাই এমন একজন দামি মহিলা রে। হে বন্ধু, এই মহিলাটা খানাই কাবা ধ্বংস হওয়া দেখার জন্য আসলো। আব্রাহার বাদশার ঘটনা সূরা ফিলের তাফসীর পড়লে আমার রস পাবেন। সেটা দেখতে এসে সে বন্দী হয়ে গেছিল। বন্দী হওয়ার পরে বিলালের বাপ ছিল কাজের বেটা, বিলালের বাপ ছিল কাজের ছেলে, তার সাথে বিলালের মায়ের বিয়া হয়। আল্লাহ আকবার কোন। আমি কথা সংক্ষিপ্ত করে মূল আলোচনাটা দিয়ে যাব যেহেতু সময় কম। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, আরে বিলাল যখন কালেমা পড়েছে রে, এই খবর সইরা গেছে গো একজনের কানে আরেকজনের কানে, এইরকম ভাবে উমাইয়ার কানে পৌঁছায়া গেছে গো। উমাইয়ার কানে যখন এই খবর পৌঁছায়া গেছে গো, উমাইয়া এইবার বলে, ও বিলাল কি শুনলাম তুমি কিনা কালেমা পড়ছো? বিলাল কায়া মুনিবি গো, সকালবেলা সূর্য যেমন আলো দেয় সত্য, আমি কালেমা পড়ছি এটাও সত্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি যে কালেমা পড়ছি এটাও সত্য, এর ভিতর কোনো দ্বন্দ্ব নাই। এইবার উমাইয়া বলতেছে, বিলাল, এই গোলামের বেটা গোলাম, আমার সামনে দাঁড়ায় কথা বলতেছো, তোমার সাহস দেখে বাসি না, এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও। বিলাল বলে, জীবন দিতে পারি কিন্তু কালেমা ছাড়তে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা কি বুঝতেছেন? জীবন দিতে পারি, কালেমা ছাড়তে। আর আমাদের ভিতরে দেখবেন, আমাদের ভিতর কিছু মুসল্লি আছে, নামাজও পড়ে, সব ঠিক আছে, নবীর কথা বললে ওর গায়ে আগুন জ্বলে। আছে না নাই? কথা কন না কে? শুধু ওয়াশ করলে তো হবে না, কিছু কিছু সময় ওয়াশ করতে হয়। ওয়াশ কি কথা ঠিক আছে নি? এই দোষের কথা তো কিছু ওয়াজের ভিতরে আসবেই, কিছু দোষের কথা আসবেই, তাই দেখে বলা যাবে না এমন তো কিছু না। আল্লাহ রসুল বলছে, আল হক মুররুন, সত্য কথা তিতে, তিতে কথা ওয়াজের ভিতরে আসবেই। তিতে কথা না বললে ওয়াজ হবে না। কথা কোন ঠিক কিনা? মুরব্বী, তুমি তো মসজিদে নামাজ পড়ো, ফজরের নামাজটা পইরা টুপিটা মাথায় দিয়ে তুমি ক্ষেতের আইল সোজা করতে গেছো, এই যে ক্ষেতের আইল, কোদালটা নিয়ে ক্ষেতের আইল সোজা করতে যায়, আর একজনের ক্ষেতের ভিতরে আধার ঢুকে গেছে, ক্ষেতের আইল 3 বেকা, জহরের নামাজের আজান দিছে, ও কোদাল রেখে মসজিদের সামনের কাতারে দাঁড়ায় কয়, কাতার সোজা করো নইলে নামাজ হইব না। কি আসেনি? ওই মসজিদের কাতার সোজা করো তুমি বোঝো, ক্ষেতের আইল সোজা করা লাগবে এটা বোঝা আছে না? হ্যাঁ, আর একজনের ক্ষেতের ভিতরে তুমি আধার ঢুকে গেছাও।
তোমার সব বাদ পারি আল্লাহ ছুটাই দিব, কথা কোন ঠিক কিনা? আর এক জাতের কিছু পোলাপান আছে, আমার প্রতিটাও আছে, আমি এই কথাগুলো বলে যাই। কিছু বেয়াদব মার্কা পোলাপান আছে, বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। এই কথা কন না কে? আছে না নাই? আপনারা সত্য কথা বলেন, এরকম ওয়াজ কেন? আরো 10টা ওয়াজ আপনারা শোনেন, সমস্যা নাই, কিন্তু সত্য কথা বলবেন। যেই সন্তান বাপ মাকে বাচ্চা থাকতে বাদ দেয় না, মরার পরে উট কেন, দুম্বা কেন, সারা পৃথিবীর পশু পাখি জবাই করে খাওয়ালে কোনো লাভ হইব? কথা কন। আমি কেন, তাহিরি কেন, মক্কা মদিনার ইমামকে দিয়ে দোয়া করলেও কাজ হইব না। এই জন্য আমি বলি, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? আওয়াজ দেন ভাই, আছে না নাই? তাহলে বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই? আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ঘোষণাকার আল্লাহ বলছে মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। আর সেই মা বাবারে যারা বাদ দেয় না, কাপড় দেয় না, ভালোবাসা দেয় না, মরার পরে গরু জবাই করে খাওয়ায়, ওদের দাওয়াত আমরা চাই না। কথা কোন ঠিক কিনা? আর কিছু লোক আছে মুদমিনুল খামার, যেই বিড়ির কথা বললে ওদের গায়ে আবার আগুন জ্বলে। আমি বলি এরকম করো না, এই বিড়ি নেশা। এই যুবক ভাই, নেশা চলবে না বন্ধ হবে? কথা বলো, নেশা চলবে না বন্ধ হবে? কিছু নেশাখোর আছে, এই কথা বললে আবার তাদের গায়ে আগুন জ্বলে। আমি এক জায়গায় ওয়াজ করছি, বেশি দূরে নয়, আমি টাঙ্গালে ওয়াজ করছি, যে বিড়ির কথা ওয়াজ করছি, নেশার কথা ওয়াজ করছি, যে এই ওয়াজটা আপনারা নিয়ে যান, বাড়িতে আমল করেন। আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় মারা যায়, তার কালেমা নসিব হবে না। আর এই ওয়াজটা করার পরে এক মুরব্বীর গায়ে লাগিয়ে গেছে। ভাই আমি তো বলছি কথা, হাদিসের কথা। আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খেয়ে মসজিদে প্রবেশ করে, ওলুকিন বিজারিয়াতিন, ওর গেটটি দইরা মসজিদ থেকে বাই করে দাও। আর আমি বললে তোমার গায়ে কেন আগুন জ্বলে? আমি বলছি দেখেন, আল্লাহ রসুল যদি এইভাবে কথা বলে থাকে, তাহলে এই নেশাগুলো করা যাবে না। এক মুরব্বী আমাকে বলতে, হুজুর যে সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই, সেই সম্পর্কে আপনি ওয়াজ করেন না। বললাম মানে কোন জ্ঞান? তো বলতে আপনি বিড়ি সম্পর্কে কোনো জ্ঞান আছে? বললাম না, দেখি আপনি একটু বলেন, আমি শুনি। তো বলতেছে হাফ কেজি দুধ খেলে যেই উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। দেখছেন নাকি বেয়াদব? আর একটা ওয়াজ করছেন আপনি বাথরুমে বসে, আর একটা ওয়াজ করছেন বাথরুমের ভিতর বসে বসে বিড়ি খাওয়া। বললাম হ্যাঁ করছি। এটার সম্পর্কে আপনি কোনো জ্ঞান আছে? বললাম নাই। তাহলে একটু বলেন। বাথরুমের ভিতর যদি বসে বিড়ি না খাই, তাহলে পায়খানা ক্লিয়ার হয় না। এই বিড়ি ঘর আছে না নাই? কতক্ষণ? আমি বললাম বাবাজি রাগ করেন না, আল্লাহ বলছে মানুষকে উত্তম সূরা দিয়ে বানাইছে। সূরা 3-এর তাফসীর পড়েন, ওয়াত্তিরি ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িমিন। আল্লাহ বলছে মানুষকে উত্তম সূরা দিয়ে বানাইছে। এই মানুষের ব্যাপারে আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, ওরা চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ, কুত্তার চাইতে খারাপ। কেন বলছে? একটা কুত্তা দেখেন, ও খাবার সময় খায়, হাগার সময় হাগে। আর মানুষ নামের কিছু বেয়াদব আছে, জানোয়ার আছে, ওরা খায় আর পায়খানা করে। আছে না নাই? আচ্ছা ভাই, আপনারা কি রাগ করতেছেন? হ্যাঁ, এই কথাগুলো সমাজের দরকার আছে না নাই? কতক্ষণ আছে না নাই? তাহলে কি খাওয়ার সময় আর বিড়ি খাওয়া যাইব? এই যে যারা বাথরুমের ভিতর বসে বসে বাথরুম করে, পায়খানা করে আর বিড়ি খায়, এরা কুত্তার চাইতে খারাপ। কতক্ষণ না কে? আর কি খাওয়া যাবে? জোরে বলেন। এই যুবকরা আওয়াজ দিতে হবে, নেশা চলবে না বন্ধ হবে? একসাথে বলো, নেশা চলবে না বন্ধ হবে? আমি যেই কোরআনের কথাটা বলছি, ওয়াইদা কুরিয়াল কুরআনা ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে যেইখানে কোরআন তেলাওয়াত করা হয়, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। আজকে ঘরের ভিতর নিয়ে যান, আমি যেই কথাটা বললাম, যে আয়াতটা বললাম, এই আয়াতটাকে বিশ্বাস করে আপনি কোরআনের ভিতরটা, এই আয়াতটা নিয়ে কোরআনটা একটু ঘরের ভিতর চালু করে দেন। আগেকার মানুষ কোরআন তেলাওয়াত করতো, ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হইতো, এখন কিন্তু আর হয় না। কতক্ষণ ঠিক কিনা? এখন আস্তে আস্তে কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যাচ্ছে, আর ঘরের ভিতর শান্তি চলে যাচ্ছে। কতক্ষণ ঠিক কিনা? আর আগের মতো শান্তি নাই। বন্ধুরা রে আমার
আমরা একটা ওয়াজ নিতে পারবো কিনা তা জানি না, কিন্তু বিলাল কেমন করে নিছে ভালো করে শুই না নাও। আমার নবীর দরবারে যাইয়া রে বিলাল কালেমা পড়ছে রে ভাই। ও মায়া কয় বিলাল রে, ও গোলামের বেটা গোলাম, তুমি কিনা কালেমা পড়ছো? এইবার বিলাল কয় মুনিবের বেটা মুনিব, আমি কালেমা পড়ছি। বলে কালেমাটা সাইরা দে। এ বিলাল রে, ও বিলাল, তুমি যদি কালেমা সাইরা দাও রে বিলাল, আমি কথা দিলাম এই এলাকার ভিতরে আমার যত সম্পত্তি আছে, আমার বাবার যত সম্পত্তি আমার ভিতর রয়ে গেছে, আমি উমাইয়া কথা দিলাম রে ও বিলাল, আমি অর্ধেক সম্পত্তি তোমার নামে দলিল কইরা দিব। বিলালে কয় মুনিবের বেটা মুনিবের রে, ও মুনিবের বেটা মুনিব, আমারে অর্ধেক কেন, পুরা সম্পত্তি যদি লেখা দাও আমি নবীর প্রেম ছাড়তে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কি টাকা পয়সায় শান্তি আছে? কথা বলেন না কেন? আরে টাকা পয়সায় শান্তি মিল না রে, শান্তি কোন জায়গায়, ওরে দিলে শান্তি পাইবি রে মন, গেলে সোনার মদিনায়। টাকা পয়সায় শান্তি মিল না রে, শান্তি কোন জায়গায়, টাকা পয়সায় শান্তি মিল না রে, শান্তি কোন জায়গায়, ওরে দিলে শান্তি পাইবি রে মন, গেলে সোনার মদিনায়। টাকা পয়সায় শান্তি মিল না রে, শান্তি কোন জায়গায়। বন্ধুরা রে আমার, বিলাল দুইটা চোখের পানি পালায়া কান্দার কই মুনিবি গো, ও মুনিব, আমি যেই কালেমা পড়ছি গো, এই কালেমার ভিতরে এত মজা, এই কালেমার ভিতরে এত পাওয়ার, এই কালেমা যদি আপনি একটাবার পড়তে পারেন গো মুনিব, জীবন দিতে পারবেন, কালেমা ছাড়তে পারবেন না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মায়া কই বিলাল রে, ও বিলাল, তুমি আমার সাথে তর্ক করো, আমার সাথে কথা বলো, তা হইতে পারে না। এই কে কোথায় আসোস, তাড়াতাড়ি যা, আমার ঘর থেকে চাবুকটা নিয়ে আসবা। যখন চাবুক আনা হয় রে ভাই, বিলাল রে জমিনের ভিতরে পালাইয়া গো, খেজুরের পাতার রশি দিয়া বিলালের গলায় আটকানো হয়, হাত বান্ধা হয়, পা বান্ধা হয়। বিলালের হাত পা বান্ধা রে, বিলাল রে যখন চাবুক মারা হয় রে ভাই, বিলালে খান্দার কই মুনিবি গো, আমার গলায় রশি মাইরা দিছেন, হাত বান্ধা দিছেন, পা বান্ধা দিছেন, আমার গায়ে আঘাতি করিতেছেন, আর আঘাতি করবেন না। ও মুনিব, আমি কথা দিলাম আমি জীবন দিতে পারবো গো, আমি কালেমা ছড়তে পারবো না। বলে এখনো সময় আছে, কালেমা ছাইরা দাও। বিলাল কয় কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু আকবার। কম হাত বান্ধিবি, পাও বান দিবি, মন বান দিবি, কি দিয়াম, হাত বান্ধিবি, পাও বান দিবি, মন বান্ধিবি, কি দিয়া। বিলালের হাত বাঁধছে, পাও বাঁধতে, কিন্তু জবান তো বাঁধতে পারে না। বিলালে কান্দার কই মুনিবি গো, ও মুনিবি গো, আমি জীবন দিতে পারবো, কালেমা ছাড়তে পারবো না। এইবার বিলালের গলায় রশি মাইরা রে যুবকদেরকে লেলাইয়া দেয়, যা 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 মরুভূমি বালির ভিতর দিয়ে বিলাল রে টাইনবা। আরে বিলালের গলায় রশি মাইরা মরুভূমি বালির ভিতর দিয়া যখন এজরাইয়া টানে রে ভাই, বিলালের পেটটা থেতলায়া যাই গো।
বুকের চামড়াগুলো থেতলায়া যায় রে ভাই, পেটের চামড়াগুলো থেতলায়া টকবক টকবক করে পানি পড়তেছে। বিলালে খান্দার কই মুনিবি গো, ও মুনিবি গো, আমার পেটের চামড়াগুলো থেতলায়া পানি বের হয়, আমার আর কষ্ট দিয়েন না। বেঈমান তো ইমানের স্বাদ বোঝে না। এইবার বিলাল রে নিয়া গো কাষ্ট খড়ি গরম কইরা সেই খড়ির উপরে, গরম খড়ির উপরে বিলাল রে যখন চাপা দিয়া ধরছে, বিলালের বুকের উপর দাঁড়াইছে, পিঠের ভিতরে গোস্তের ভিতরে, হে মুরব্বি বাবারা, আগুনের তাপ লাইগা গো চামড়াগুলো পুইরা গেছে রে ভাই, গোস্তগুলো পুইরা যায়। এমন একটা খড়ির আগুন, বিলালের গোস্ত পুইরা হাড্ডি থেলাইগা যায়। বিলালে কান্দে আর কই মুনিবি গো, ও মুনিব, এত কষ্ট দেন আর সহ্য করতে পারি না, মুনিবি গো আমারে আর কান্দায়েন না। কিন্তু মুনিব তো মানে না। এইবারে বিলাল রে আরো কষ্ট দেয়া হয়। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, উটের চামড়াগুলো সিলিয়া রে ভাই বিলালের গায়ে পরাইয়া, বিলাল রে মরুভূমি বালির ভিতর দেয় রাইখা, লোহার বর্ম পরাইয়া রাখে, বিভিন্ন ভাবে নির্যাতন করে। কথা সংক্ষিপ্ত করে মুক্তাসারে আমি টান দিয়ে দিলাম রে বন্ধুরা। আরে আমার নবীর কানে খবর সইলা গেছে, আমার পাগলটারে কষ্ট দেয়। আমার নবী কয়, ও আবু বকর, ও উসমান, কোথায় রইলি রে উসমান, ও উসমান, তোমাদেরকেও আমার আল্লাহ পছন্দ করে, ধনীদেরকেও ভালোবাসে, কে পারবি রে, কে পারবি আমার পাগলটারে আইনা দিতে পারবি নি? আমার পাগলটারে চাই, আমার বিলাল রেখে আইনা দিতে পারবা? আমার নবীর চাচা যায় নিয়ে আসে। লম্বা একটা ঘটনা আমি কথা সংক্ষিপ্ত করে টান দিলাম। আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবার বিলাল চোখের পানি পালায়া কান্দার কই নবী গো, আমার আপন বলতে এই জগতে আপনি যারা কে হই নাই, আমার আপন বলতে কে গো নাই জগতে, আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বিলাল কান্দে রে, আমার আল্লাহ বিলাল রে এত ভালোবাসে রে ভাই। বিলাল আমার নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। এ আমার মুরব্বি বাবারা, জীবনের চাইতে বেশি ভালোবাসতে হইব নবীরে। বিলাল ভালোবাসে রে ভাই, আমার আল্লাহ বিলাল রে ভালোবাসে। আমার নবী যখন মিরাজে যাই রে, মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, মিরাজে যাই আমার নবী বিলালের পায়ের আওয়াজে পায়, বিলালের পায়ের আওয়াজে পায়। আমার নবী কয়, আল্লাহ গো, আমার পাগলের রাইকা এলাম দুনিয়ায়, আমার পাগলের রাইকা আইছি দুনিয়ায়, আজকে আমি আসমানে পাগলের পায়ের শব্দ পাই। আল্লাহ কয়, বন্ধু রে, বিলাল এমন একটা আমল করে রে বন্ধু, বিলাল এমন একটা কাজ কইরা পালাইছে, যেই কাজে আমি আল্লাহ খুশি হইয়া বিলালের পায়ের আওয়াজ জান্নাতে চালাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কান্দিয়া আওয়াজ রো তোরে বেলাল, আরে হইয়া গেলেন দাওয়ানা আমরা নবীর বিষয়ে
বিষাদ সইতে যে পারি না, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না। কান্দিয়া আওয়াজ তোরে বেলাল হইয়া গেলেন দেওয়ানা, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না। বন্ধুরা রে আমার, এই বিলালের লম্বা একটা ঘটনা। আমার নবীর সাথে বিলাল কেমনে জান্নাতে যাইব? আমার নবী জান্নাতে পা দেওয়ার আগে মুহূর্তে বিলালের সাথে নিয়েই যাইব। কেন যাইব, কেন যাইব? ঘটনাটা ভালো করে শুনে নাও। পৃথিবীতে যতগুলো মুয়াজ্জিন আজান দেয় তার একটা সবের অংশ বিলালের কাছে চইলা যায়। কেন যায়, কেন যায়, কেন যায়? ভালো করে শুনে নাও। প্রথম মুয়াজ্জিন হইল বিলাল। এই বিলালের জীবন বৃত্তান্তটা শুনে যাও। আমার নবীর কাছে আল্লাহ পাঠাইছে খবর, জিবরাইল যা আমার বন্ধু নবীরে জানাইয়া দে বিলাল সব আমল ঠিক করছে গো, আমার নবীর সুন্নাত আদায় করতে পারে না। ও জিবরাইল, আমার বন্ধু নবীরে জানাইয়া দাও বিলালের সব আমল ভালো, কিন্তু বিলাল একটা আমল করতে পারে নাই। বিলাল বিয়া করে নাই, বিলাল বিয়া করে নাই। তাড়াতাড়ি যা, বিলাল তো এই জন্য অপরাধী হয়ে গেছে। আমার নবীর কাছে জিবরাইল কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার বিলাল তো বিয়া করে নাই, এই জন্য তো বিলাল অপরাধী। বিলালের সব আমল ঠিক আছে গো নবী, কিন্তু আপনি নবীর সুন্নাত আদায় করতে পারে নাই, বিয়া করে নাই। এ আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকেরা, ভালো করে শুনে নাও। সমাজে জিনা বন্ধ, বিবাহ চলবে, কতক্ষণ ঠিক কিনা? যেই সন্তানদের বিবাহের উপযুক্ত সময় হবে তাদেরকে বিয়ে দিয়ে দিবেন। বিয়ার প্রচলন দ্রুত গতিতে ছড়াইয়া দেন, জিনার প্রচলন বন্ধ করুন। বিলালের বিয়ার কথা আমার আল্লাহ ঘোষণা কইরা দেয়। এইবার আমার নবী কয়ে, জিবরাইল রে, ও জিবরাইল, আমি নবী আমার বিলাল রে বিয়া করাবো। জিবরাইল কয়া, রাসূল আল্লাহ, নবী গো, আপনি নবী বিলাল রে বিয়া করাইতে চান, কিন্তু বিলালের তো আর সময় নাই। বলে কারণটা কি? বলে আপনার বিলালের সময় আছে মাত্র 7 দিন। 7 দিন পরে বিলাল যাইব মইরা গো নবী। এই 7 দিনের ভিতরে যদি বিলাল বিয়া না করে গো নবী, বিলালের এই আমলটা তো হইল না। আমার নবী কয়, জিবরাইল, আমার বিলাল রে আমি নবী বিয়া করাবো। আল্লাহু আকবার কম। হায়রে না গাল হলুদের গন্ধ, রইল বিয়ার স্মৃতি, আল্লাহ না গাল হলুদের গন্ধ, রইল বিয়ার স্মৃতি, রাবেয়ার কান দনে গো কান্দে কান্দে জাগত বায়াসি, আল্লাহ না গাল হলুদের গন্ধ, রইল গো বিয়ার স্মৃতি, আল্লাহ না গাল হলুদের গন্ধ, রইল বিয়ার স্মৃতি। এইবার বিলালের বিয়ার কথা আমার নবী ঘোষণা কইরা দেয়। আমার নবী কয়, আবু বকর রে, ও আবু বকর, যাও যাও যাও, আমার বিলালের জন্য মেয়ে তালাশ করো, আমার বিলাল রে আমি নবী বিয়া করাইতে চাই। আমার নবী যখন প্রস্তাব পাঠাইয়া দিছে, এই খবর ডাইনে চইলা গেছে গো, বামে চইলা গেছে, সামনে চইলা গেছে, পিছনে চইলা গেছে। আরে মেয়েরা পাগল রে,
নবীর প্রস্তাব চইলা আইছে গো, বিলাল রে বিয়া করাইব। একটা নয় দুইটা নয়, শত শত মেয়ে বিলালের জন্য পাগল হয়ে গেছে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। ও গো মায়ার নবী গো, তুমি আমার ওই গো কান্ডারি। ও গো মায়ার নবী গো, তুমি আমার ওই গো কান্ডারি। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এই দেখেন নবীর পাগলেরা চলে আসতেছে। আল্লাহু আকবার কোন। আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। একসাথে আমরা একটু পাগলদেরকে নিয়ে শান গাই, আমার নবীরে খুশি করতে চাই। সবাই আমার সাথে টান দেন। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো টান দেন। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। আল্লাহু আকবার কোন। সবাই একটু বসার সুযোগ করে দেন। সবাই রে, আমার জন্য কষ্ট হয়। হ্যাঁ, সবাই একটু বসার সুযোগ করে দেন, কেউ কথা বলবেন না। না না না, কিচ্ছু লাগবে না। কি ভাই চলবে নি? সবাই বলেন চলবে। আজ যুবকরা আওয়াজ দিতে হবে, চলবে। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আলহামদুলিল্লাহ। বিলাল মুস্কি মুস্কি হাসে, বিলালের মনের ভিতর আনন্দ লেগে গেছে। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার বিলালের মনের ভিতর হাসি, আমার নবী কয় বিলাল রে, তোমার মুখে দেখলাম হাসি, কারণটা কি? ও বিলাল তুমি কি খুশি? বিলালে কয় রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, এই জগতে তো আমার আপন বলতে আপনি নবী ছাড়া আর কেউই নাই। আমার আপন বলতে কেউ নাই জগতে, আমার আপন বলতে কেউ নাই জগতে। বিলাল কয়া রাসূলুল্লাহ নবী গো, আজকে যদি আমার মা বাইচা থাকতো গো নবী, আমার মায়ের কাছে যদি আমি এই কথাটা বলতে পারতাম, আমার নবী আমারে বিয়া করাইব, না জানি আমার মা কত খুশি হইতো, না জানি আমার মা আমার মাথা হাত বোলায় দিত, কত আদর করতো। ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই জমিনে আমারে কেউই পছন্দ করে না। আমি বিলালের চেহারাটা কালো, আমার নাকটা বড় চ্যাপটা, আমার ঠোঁটটা মোটা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমারে কেউই পছন্দ করে না। আপনি নবী আমারে ভালোবাসেন, আপনি নবীর ভালোবাসা পেয়েছি, এই জন্য আমি বিলালের জীবন ধন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় আবু বকর রে, ও আবু বকর, আমার বিলালের জন্য কি খবর পাঠাইলা? একদিন পার হয়ে যায়, 2 দিন পার হয়ে যায়, আর 3 দিনের বেলা একটা নয় রে ভাই মুরব্বী বাবাজিরা গো, শত শত মেয়ে হাজির হয়ে গেছে, বিলাল রে বিয়া করতে পাগল হয়ে গেছে। সবাই রাস্তা দিয়ে বুক করে পালাইছে, মাঠের ভিতর পুরো বুক হয়ে গেছে, কানাই কানাই মাঠ ভর্তি মহিলা। এইবার বিলালের জন্য মেয়ে পাওয়া গেছে রে ভাই। আবু বকর যায় বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো,
মায়ার নবীজি আপনি নবী বিলাল রে বিয়া করাইতে চাইছেন গো নবী, একটা নয় দুইটা